হেই হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে হচ্ছে জানুয়ারির 1 তারিখ আর আমি চলে এসেছি বাড়িতে। এখন আমি যাব হচ্ছে একটা ইঞ্জিন অয়েল কেনার জন্য। আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যাব, পুলকেরও একটু কাজ আছে তাই পুলকের সামনে নিচ্ছি। তো এটা হচ্ছে আজকের রাইড, মানে নতুন বছরের রাইড। আর আমাদের এলাকাও একটু ক্যাপচার করে রাখার চেষ্টা করছি, সো বি উইথ মি। এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের স্কুল, ওই স্কুলে ক্লাস 5-এ পড়ে। ও বাই দ্য ওয়ে, গতকালকে বলতে খেয়াল ছিল না, মানে ওই সময় আমার ক্যামেরা বন্ধ ছিল। গতকাল আসার সময় আমার হেলমেটের ভাইজর ভেঙে গেছে। মানে হয়েছে কি, রাস্তা অনেক উঁচু আর এই যে দোকানের সামনে যে ঝাঁপ ওঠানো ছিল, ওই আমার ভাইজরও ওঠানো ছিল। তো ঝাঁপের সাথে আমার ভাইজর ধাক্কা লেগে আমার ভাইজর ভেঙে গেছে। তো এখন আসলে আমি যাচ্ছি, দেখি এখানে ভাইজর কিনতে পাই কিনা। আমার ভাইজর জোড়াতালি দিয়ে আমি কোনো রকম লাগিয়ে রাখছি হেলমেটের সামনে, বাট যদি ভাইজর কিনতে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। আর না কিনতে পাওয়া গেলে এইটাকে এই জোড়াতালি দেওয়া অবস্থায় ঢাকা পর্যন্ত নিতে হবে। হোপফুলি আমি পেয়েও যাব। আশিস, হ্যাঁ ভালো আছিস? এটা হচ্ছে আমার এলাকার বিষ্ণু মন্দির। এটার ভিতরে একটা মূর্তি আছে যেটা এই আশেপাশে একটা পুকুর খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছিল। কোষ্ঠী পাথর না কি যেন বলে না, অনেক দামি একটা মূর্তি আছে। পুলক কই গেল? এই কাকা, পাপন, পুলক কই? কি জানি, এই কাহিনী গতকালকে মনে কর সারা রাস্তা হয়েছে, বুঝছিস? পুলক নাই। পুলক গতকালকে টায়ার চেঞ্জ করছে ওর ঢাকা থেকে। আর এই যে এলাকায় আসলে পোলাপান সব একটু মাস্তান হয়ে যায়, কি মানে কোনো হেলমেট নাই, কিছু নাই। ওই গিয়ে একটা ঝাড়ি মারতে হবে, বুঝছিস বাপন? ওর সামনে গিয়ে ওরে থামাই একটা ঝাড়ি মারবো, দেখিস কেন? ওইটা বারবার উঠাচ্ছে আর পড়ে যাচ্ছে, ওর সামনে নিয়ে থামাবো, দেখিস কেন? নামাই ঝাড়ি মারবো। এ তুই পুলক না? তুই পুলক না? তোর হেলমেট কই? তোর হেলমেট কই? পোলা পান একটা পিড়াইয়া কাড়ি ছুড়াই দেবো। এই রাস্তাটা বর্তমানে হচ্ছে বরিশাল গোপালগঞ্জ হাইওয়ে হিসেবে ব্যবহৃত হয়। ওইদিকে গোপালগঞ্জ দিয়ে আবার যশোর, খুলনা এদিকের সাথে রুটগুলো খোলা আছে। তো এই রাস্তাটা আসলে একটা শর্টকাট যদি কেউ বরিশাল থেকে গোপালগঞ্জ বা খুলনার দিকে যেতে চায়, কারণ আদারওয়াইজ তাকে যেতে হবে ওই দিকে ঘুরে, একদম সেই ভাঙ্গা পর্যন্ত যেতে হবে। ভাঙ্গা গিয়ে তারপরে হচ্ছে যশোর বা ওই দিকটায়। কিন্তু কেউ যদি এই প্রায় কত কিলোমিটার, 80-90 কিলোমিটার হবে, এতটা হবে না মেবি, এই অংশটা যদি স্কিপ করতে চায় তাহলে এই জায়গা দিয়ে সে সোজা গোপালগঞ্জ চলে যেতে পারে, অ্যান্ড ইনফ্যাক্ট যায়ও। তো এই জন্য এই রাস্তাটা ইদানিং খুব বেশি বিজি হয়ে গিয়েছে। আগে এতটাও বিজি ছিল না, আগে এটা জাস্ট একটা লোকাল রাস্তা ছিল। সামনে বাম পাশে এটা হলো আমার উপজেলা হেলথ কমপ্লেক্স আগুইলছড়া। উপজেলা হেলথ কমপ্লেক্সের উপরে আসলে একটা ওভারব্রিজ বা এই টাইপের কিছু দেওয়া উচিত ছিল, তাহলে আর একটু ভালো হতো। এই যে বাসালার আর মানুষ এলো না, অবশ্য রাস্তা কম ছিল। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। গতকাল হচ্ছে আমার ক্লাস কেবল ছিঁড়ে গিয়েছিলো। প্রায় যখন আমি আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার হচ্ছে দূরে, তখন হচ্ছে আমার ক্লাচ কেবল ছিঁড়ে গিয়েছিল। সে কি বাজে অবস্থা, ক্লাচ কেবল ছিঁড়লে লাস্টে আমি না থামিয়ে সেই 30 কিলোমিটার থেকে আস্তে আস্তে, মানে ক্লাচ ছাড়াই গিয়ার আপ ডাউন যা করা লাগছে করে বাড়ি পর্যন্ত আসছি। আসার সাথে সাথেই অবশ্যই ক্লাচ কেবল চেঞ্জ করেছি। তো আমার ক্লাচ কেবল আসলে ছিঁড়ছিল আরও বেশ কয়েকদিন আগে, কিন্তু এটা বিচ্ছিন্ন হয়ে যায়নি। অ্যান্ড আমি ভুলটা করছি যে তখন এই ঠিক করি বলে আমি ঠিক করিনি, আর এত বড় একটা রাইডে আমি ক্লাচ কেবল ঠিক না করেই রওনা করছি। দ্যাট ওয়াজ এ মিস্টেক। কথা হলো এই বাসটাকে কি ওভারটেক করবো? ও যেভাবে থামলো
এর আগে আমাদের এই রাস্তাগুলো সাধারণত ভাঙাচোরাই থাকতো, কিন্তু ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স মেবি 5-6 বছর থেকে আসলে ভাঙা রাস্তা আর দেখা যায় না, মানে ভাঙা থাকে না রাস্তা মোস্টলি। এটা হচ্ছে আমার এলাকার একটা টেক্সটাইল ইনস্টিটিউট, এটা রিসেন্টলি হয়েছে, খুব বেশি দিন হয়নি যে এটা হয়েছে। কে ডাকে? পুলক বুঝি না। ওইদিকে কই যাচ্ছে ও? ওইদিকে কই যাচ্ছে? মেবি এদিক দিয়ে কোনো শর্টকাট রাস্তা আছে। আমি এই রাস্তায় এর আগে আমাদের একটা হোস্টেল ছিল গৌরনদী কলেজের এই যে সামনের ওই বিল্ডিংটা, তো একদিন মাত্র এসেছিলাম আমার টোটাল লাইফে। মেবি পুলক চিনে রাস্তাটা, কাজেই আই থিঙ্ক নো প্রবলেম টু ফলো হিম। আচ্ছা, এই হচ্ছে গৌরনদী কলেজের হোস্টেল ছিল আগে, এখন আছে কিনা জানি না, এখন মনে হয় নাই। এইটা একটা হোস্টেল ছিল, আর ওদিকে আরেকটা হোস্টেল আছে। ওকে, উই আর অন দ্য হাইওয়ে। পুলক, আমি গিয়ে ইয়াটা নিয়ে আসি। কিসের? ইঞ্জিন অয়েলের? না, ওই জায়গায় তো অরিজিনাল তো আমার 1100 টাকা। অরিজিনাল না? আচ্ছা চল যাই তাহলে। আমি এখান থেকে হচ্ছে ইঞ্জিন অয়েল তো কিনতে পারছি, ইঞ্জিন অয়েল ফিল্টার কিনলাম, কিন্তু এখানে আমি আসলে হেলমেটের কোনো ভাইজার পাইনি। বেলমোলা ডিফেন্ডারের কোনো ভাইজার এইখানে পাওয়া যাবে না, এবং আশেপাশে কোথাও পাওয়া যাবে না, এটা বললো ওরা। তো এখন কি আর করা যাবে, আমার এই ভাঙা হেলমেট কোনো রকম জোড়াতালি দিয়ে আমি ঢাকা পর্যন্ত পৌঁছাবো। তারপরে আমার ঢাকায় হচ্ছে সেকেন্ডারি হেলমেট আছে, ওইটা দিয়ে চলতে পারি, অথবা গিয়ে কিনে নেব। আর এখন আমি হচ্ছে যাচ্ছি বাড়ি। আমার হচ্ছে ইঞ্জিন অয়েলটা এটা বৌদি না? এটা কি বৌদি না? এটা বৌদির মতো দেখাইলো না? আমার কাছে মনে হলো বৌদি, পরে আবার ডাক দিই নাই কেন জানিস, যে যদি একটা ধরা খাই ডাক দিয়ে তাহলে কেমন হয়ে যাবে না ব্যাপারটা। আমার কাজ শেষ গৌরনদীতে, এবার আমি ফিরে যাচ্ছি বাড়িতে, একই রাস্তায় ফিরে যাচ্ছি। তো নতুন বছরের নতুন রাইড শুরু করলাম হচ্ছে ইঞ্জিন অয়েল কিনে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।